রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার অটুট বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যকার গভীর সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। আন্তর্জাতিক চাপকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে এই দুই বন্ধু তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এগিয়ে নিয়ে চলেছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন। তিনি মার্কিন মসনদে বসার কয়েক ঘন্টা পরই ভিডিও কলে কথা সেরেছেন পুতিন ও শি জিনপিং। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার এই দুই বিশ্ব নেতা ভিডিও কলে কথা বলেন। ভিডিও কলে পুতিন এবং জিনপিং উভয়ই সামনের দিনগুলোতে রাশিয়া এবং চীনের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রতি আরও যত্নশীল হওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনৈতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিক্স, এই দুই জোটের প্রধান শরিক রাশিয়া এবং চীন। ২০২৪ সালে সাংহাই কোঅপারেশন এবং ব্রিক্সের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত যে ইস্যুগুলোতে মস্কো এবং বেইজিং একমত হয়েছিল, ভিডিও কলে সেই সব স্মরণ করেন জিনপিং। আর পুতিন বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক যে গতিতে এগোচ্ছে তাতে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতেও এই গতি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করছেন তিনি। উল্লেখ্য যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন যখন বেইজিং সফর করেন তখন চীন ও রাশিয়ার মধ্যে অবাধ অংশীদারিত্ব ঘোষণা করেন। ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে তিনি এই ঘোষণা দেন। সাম্প্রতিক মাসগুলোতেও পুতিন চীনকে মিত্র হিসেবে সম্বোধন করেন। বৈঠকের বিষয়ে ক্রেমলিন একটি ভিডিও অনুসারে শিকে পুতিন বলেন, আমি আপনার সঙ্গে একমত যে মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সহযোগিতা জাতীয় স্বার্থের ভিত্তিতে এবং বৃহৎ দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সেই বিষয়ে মতামতের মিলের ওপর তৈরি। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস এবং সমর্থন, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে। এই সংযোগগুলো হবে স্বয়ংসম্পূর্ণ, দেশীয় রাজনৈতিক কারণ এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এদিকে শি পুতিনকে তার প্রিয় বন্ধু বলে সম্বোধন করে বলেন, তাদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, ভবিষ্যতে তা নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা করেন তিনি।